আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব পেঁপে চাষ ও পরিচর্যা নিয়ে কিছু কথা। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আশা করি সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবেন। পেঁপে এমন একটি ফসল, এটা আসলে একটা শৌখিন ফসল। অনেকেই বলে অলস মানুষের জন্য এই ফসলটা, আসলে কিন্তু তা না। এটা নিয়মিত পরিচর্যা যদি আপনি না করেন তাহলে ভালো রেজাল্ট কখনোই আসবে না। এটা অবশ্যই পরিচর্যা করতে হবে। প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, জমি নির্বাচন করতে হবে। এখানে আপনার পানি সেচ এবং নিষ্কাশন এই বিষয়ে আপনার বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ এটা পানি সহ্য করে না। যেমন পানি ছাড়া হবেও না, পানি সহ্য করবে না। পানি বেঁধে থাকলে পেঁপে গাছ কোনো অবস্থাতেই ভালো হবে না। এই যেমন দেখেন আমার একটা গাছ, এটা পোকার আক্রমণে এরকম হয়েছে, মূল ডোগাটা মরে গেছিলো, পরবর্তীতে আবার নতুন করে গলাইছে। এখানে আমি অবশ্যই লাগাইছি টপ লেডি। প্রাকৃতিক প্রতিকূলতার কারণে ভালো রেজাল্ট পাচ্ছি না, কারণ প্রচুর খরা ছিল এই বছর। যখন আমার গাছগুলাই ফুল আসা শুরু করছিল তখনই প্রখর রৌদ্রে ফুলগুলো ঝরে গেছে। যদিও এটা টপ লেডি অনেকেই বলে অরিজিনাল, কিন্তু এখানে আপনার ভ্যারাইটিস জাত আসে, টপ লেডি আসে, থাই আসে এবং বিভিন্ন প্রকারের জাত নিয়েই এটা তারা তৈরি করে। অরিজিনাল টপ লেডি আসলেই হয় না, 3-4 জাত নিয়ে এটা হয়। তবে আমি আশা করি আগামী সিজনে আমি নিজে বীজ রাখবো। এটা টপ লেডি, অরিজিনাল টপ লেডি। এটার মধ্যে দেখেন একটা রোগ দেখা দিছে। এটা আসলে সাদা মাছির কারণে এইগুলো হয়ে থাকে। একবার আমি স্প্রে সময় মতো করছিলাম না, যে কারণে এই রোগটা দেখা দিছে। এখন ইনশাল্লাহ নিয়মিত স্প্রে করতেছে। আমার অবশ্যই কয়েকটা গাছে রোগ আছে, 8 থেকে 10টা গাছ হবে। এই একটা গাছ দেখেন, এই যে হলুদ কোঁকড়ানো রোগ। এটার যে প্রতিকারটা আপনার, এটার প্রতিকার হলো রিডোমিল গোল্ড 50 গ্রামের সাথে দিতে হবে আপনার বার্টিমেক 30 মিলি দিয়ে নিয়মিত আপনি সপ্তাহে 1 দিন স্প্রে করবেন, তাহলে এটা চলে যাবে ইনশাআল্লাহ। আর যে ড্রেনের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। আমি অবশ্যই ড্রেন দিছিলাম না, কারণ অতিরিক্ত খরা ছিল, পানিটা দেওয়া খুব কষ্টকর ছিল আমার। এখানে জমিটা একটু উঁচু নিচু, যে কারণে এখন দিতেছি আস্তে আস্তে। গাছ ছিল প্রচুর, গাছগুলোও আমি চেষে এখন মোটামুটি ঠিক করছি। 4-5 দিন পরে আবার এই মাটিগুলো সরিয়ে সার দিয়ে দেবো। আগে সার দিয়ে পরে মাটিগুলো সরাই দেবো, তাহলে আপনার সারটাই কাজ করবে ভালো। এই বিষয়ে যদি কেউ মনে করেন, কোনো পরামর্শ চান, কারো কোনো কিছুর দরকার মনে করলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সঠিক উত্তর দেবো। আমি একজন চাষি, কোনো বিজনেসম্যান না, আমি ব্যবসাও করি না। আমার জ্ঞানে যতটুকু ধরে আমি ততটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করব। যে কোনো সময় যে কোনো সহযোগিতার জন্য আপনারা আমাকে নক দিলে অবশ্যই আশা করি ভালো রেজাল্ট পাবেন। পেঁপেটা আমার খুব ভালো মানের একটা ফসল। আর একটা ফসল আছে আমার মরিচ, সেটা ইনশাল্লাহ ভালো হয়েছে। খরার কারণে কিছুটা যদিও নষ্ট হয়েছে, কিন্তু এখন ওইটার মরিচ আসা শুরু করছে। ওখানে আজকে কাজ করলাম। আবার এখানে কিছু যে ড্রেন পরিষ্কার করে দেওয়ার দরকার ছিল, ওটাও করে দিলাম। আর যারাই আমার ফ্যান ফলোয়ার্স, বন্ধুবান্ধব যারা আছেন, অবশ্যই আমি সবার কাছে আশা করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করবেন। যে কোনো পরামর্শের জন্য যে কোনো সময় আপনারা আমাকে নক দেবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। এই দেখেন এক একটা মধ্যে 2টা এরকম আছে পেঁপে, এগুলো ভেঙে দিতে হবে, একটা রাখতে হবে, কারণ 2টা যখনই থাকবে এটার ফলন ভালো হবে না, আকারে ছোটো হবে। এগুলো সবাই খেয়াল রাখবেন। আর নিয়মিত স্প্রে করবেন সপ্তাহে 1 দিন, তাহলে আপনার গাছে কোনো রোগ বালাইয়ের আক্রমণ থাকবে না। সবাই ভালো থাকবেন। আজকে এতটুকুই। পরবর্তীতে আবার নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ, নতুন কোনো পরামর্শ নিয়ে আসবো, পরামর্শ চাইবো। যারা ভালো বোঝেন তারা আমাকে পরামর্শ দিবেন।
আপনাদের পরামর্শ গ্রহণ করব, আর আমি যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করব। এই একটা গাছ দেখেন, এটা আমার বাগানের বেস্ট গাছ, এটাই সবচেয়ে ভালো হয়েছে। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, টপ লেডিতে আপনার পুরুষ গাছ হয় না তেমন, যেভাবেই হোক আপনার 100-র মধ্যে অন্তত একটা পুরুষ গাছ রাখবেন, তাহলে আপনার ফলনটা ভালো হবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন সবাই ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। পরবর্তীতে অবশ্যই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।